আজকের রেসিপি কাজবাড়ি স্টাইলে রান্না করে ফেললাম পটল চিংড়ি। তাহলে চলো দেখে নেওয়া যাক। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রইল অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে যেটা নিয়ে চলে এসেছি সেটা হলো কাজবাড়ি স্টাইলে পটল চিংড়ির। আজকের রান্নাটা আমি করেছিলাম বেশ অনেক লোকের জন্যই, অনেক লোক বলতে গোটা 25 জন হবে হয়তো। তো রেসিপিটা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। প্রথমেই তো পটলগুলোকে আমি ক্যাড়া করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলোকে অনেকটা কড়ার মধ্যে তেল গরম করে পটলগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। সঙ্গে ওপর থেকে একটু লবণ আমি ছড়িয়ে দিয়েছি যাতে পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। আর আগে থেকেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে রেখেছি, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিইনি। এইবার পটলগুলোকে স্লো ফ্লেমে ধীরে ধীরে সুন্দর করে আমি ভেজে নেব। পটলগুলো যখন একদম সুন্দর হয়ে ভাজা হয়ে যাবে আর কালারটাও দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর করে পটলগুলো ভেজে আমি একটা একটা করে পটলগুলো তুলে নেব। তারপর ওর মধ্যেই আমি তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেম স্লো রেখে যেইভাবে পটলগুলোকে ভাজলাম ওইভাবেই ধীরে ধীরে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভালো করে লালচে হয়ে এলে আমি আলুগুলো ভেজে তুলে নেব। যেহেতু কড়াইটা নতুন ছিল তাই জন্য আলুগুলো কিন্তু বেশ পুড়ে যাচ্ছিল কড়ার মধ্যে, এটা কিন্তু আমার বেশ অসুবিধাই হচ্ছিল। যাকে আলুগুলো ভালো করে মোটামুটি ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মশলা করে নেওয়ার জন্য আমি এর মধ্যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর অল্প একটু চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একদম চিনিগুলো যখন গলে গিয়ে লালচে হয়ে যাবে তখন ওর ওপর থেকে কিছুটা পরিমাণ 5 ফোড়ন আমি এর ওপর দিয়ে দিয়েছি। 5 ফোড়নটা একদম লালচে করে আমি ভেজে নেব। 5 ফোড়ন থেকে যখন ভাজার স্মেল আসবে ওপর থেকে অল্প একটু পেঁয়াজ কুচি আমি এর ওপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা অল্পই দেব। এবার লালচে করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এর ওপর থেকে আমি ধুয়ে কেটে রাখা টমেটো এর ওপর দিয়ে দেব। আগে কিন্তু পেঁয়াজগুলোকে একদম শুকনো শুকনো লালচে করে ভেজে নিতে হবে, তারপর কিন্তু ওপর থেকে টমেটোটা দিতে হবে। তো সেই মতো আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোগুলো দিয়ে এই তেলের মধ্যে সুন্দর করে গলিয়ে নিতে হবে। একদম টমেটো ছিপড়ে থাকবে না এমন অবস্থায় নিয়ে যেতে হবে টমেটোটাকে ভাজতে। তো সেই মতো আমি ভেজে নিচ্ছি টমেটোটা যখন ভালো মতন ভাজা হয়ে গলা হয়ে যাবে তখন আমি ওপর থেকে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম স্লো রেখেছি। এতে কি হবে, আদাগুলো ছিটকে চলে যাবে না আর ভালো মতন ভাজা হবে। আদাটা এবার ধীরে ধীরে ভেজে নিয়ে আমি এর ওপর থেকে একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইবার পরিমাণ মতো ওপর থেকে লঙ্কার গুঁড়ো আমি ওতে দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো আর তার সাথে সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ এই মশলা থেকে তেল আলাদা না হয়ে যায়। যখন দেখব এই মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন ওপর থেকে হাফ বাটি মতো পোস্তর বাটা আমি দিয়ে দিচ্ছি। আর হাফ বাটির পোস্তর মধ্যে বাকি পোস্তটা আমি তরকারিটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর ওপর থেকে দিয়ে দেব। এইবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো এর ওপর আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে ভালো করে বেশ অনেকটা টাইম ধরে এটা কষিয়ে নেব। এতে আলুটা সেদ্ধটা হয়ে যাবে ভালো মতন। কষিয়ে নিতে নিতে
আর আগে থেকে ভেজে রাখা পটলগুলোও এর ওপরে আমি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা পটলগুলো এইবার এর মধ্যে আমি দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও এর ওপর দিয়ে একসাথে তিনটিকে সুন্দর করে কষিয়ে ওপর থেকে পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর এইবার এটাকে আস্তে ধীরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে এর যে গ্রেভিটা রয়েছে এর রস রস ভাবটা পুরো মেরে নিতে হবে। আলু এবং পটল আগে থেকেই যেহেতু ভাজা ছিল, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছিল। অল্প টাইম লেগেছে এটা আমার সেদ্ধ করতে। বাকি পোস্তটা এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। পটলটা মোটামুটি ভালো করে ফুটে সেদ্ধ হয়ে গেলে আমি দেখি এটা নামিয়ে নেব। রস রস ভাব থাকবে না একদমই, এটা শুকনো শুকনো হবে, তাই জন্য আমি রসটা ফুটিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবে কিছুক্ষণ সময় ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। মোটামুটি ভালো মতন ফুটে রসটা যখন কমে যাবে তখন এটাকে ওপর থেকে একটু গরম মশলা, কোচানো ধনেপাতা আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেব। প্রথমেই তো রস রস আছে, এই অবস্থাতেই গরম মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা মোটামুটি দেওয়ার পর আমি ধনেপাতাটা তার কিছুক্ষণ পর এর ওপর দেব। তারপর গ্যাসটা বন্ধ করে দিয়ে ওপর থেকে ঘিটা ছড়িয়ে দেব। ঘিটা ছড়িয়ে ওইভাবেই কিছুক্ষণ রেখে দেব। তারপরে তরকারি থেকে যখন সমস্ত রস এবং ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যাবে, ঘিটা নাড়িয়ে চাড়িয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেছে একদম আমাদের কাজবাড়ির মতো পটল চিংড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও, এমন অবস্থায় থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। টাটা।